ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে সকালে আহত আনসার সদস্যদের খোঁজখবর নেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। জানান, পুলিশ ও র্যাব সদস্যদের ব্যবহারের রাইফেল যাদের হাতে রয়েছে তা আগামী 7 দিনের মধ্যে জমা দিতে হবে। আগামী 7 দিনের মধ্যে তারা নির্দিষ্ট থানায় জমা দেবেন। যদি জমা না দেন তাহলে দুইটা চার্জ লাগবে। একটা হচ্ছে অবৈধ ওয়েপন আর একটা হচ্ছে সরকারি নিষিদ্ধ ওয়েপন আপনাদের হাতে। সিভিল ড্রেসে আনসার সদস্যদের গুলি করার বিষয়টি বড় পরিসরে তদন্ত করা দরকার বলেও মন্তব্য করেন তিনি। তো এইটা খুবই আমি বলবো যে উদ্বেগজনক। একটা পুলিশের হাতে আছে, ইউনিফর্মে তার হাতে আছে, কিন্তু সিভিল ড্রেসে কারা আনসার এলাকাতে গিয়ে তারা বাইরেও হয় নাই, তারা কিন্তু আনসার গেটের মধ্যে তাদেরকে এরকমভাবে ফায়ার করছে। আরও নাকি এখানে তো মাত্র 7-8 জন আনসার যে হসপিটাল ফ্যাসিলিটি সেখানেও আছে। এটা খুবই মারাত্মক। তার মানে হচ্ছে যে আমরা সিভিলিয়ানকে আর্ম করেছি, সেটার জন্য আন্তর্জাতিক আদালতও যাওয়া যেতে পারে যে এটা কোথা থেকে পেয়েছেন। দিস ইজ নোন অ্যাজ প্রোহিবিটেড বোর। এই সময় মিডিয়া নিয়ে বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমি কালকে একটা কথা বলেছি, সেজন্য আমি অত্যন্ত দুঃখিত। আমার রাগের মাথায় বলছি যে আবার চাটুকারি করবেন, বন্ধ করে দেবো, এটা আমার কাজ না। আওয়ামী লীগ বিশৃঙ্খলা করার চেষ্টা না করে দল পুনর্গঠনে মনোযোগী হতে পারে বলেও মন্তব্য করেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। আমরা এই পুলিশকে দিয়ে কাকে মারি? সারোয়ার প্রতীক, নিউজ টাইম, ঢাকা। আমি